তরিকায় পালন করে যদি ইবাদত বন্দেগি করে আখিরাতের জগতে পাড়ি জমাইতে পারি, তাইলে আপনার আমার আখিরাতের জীবন সুখময় হবে, সুন্দর হবে। আমাদের মহল্লার মানুষ যখন খাটলিটা কাঁধে করে নিয়ে যাওয়া হয়, সবাই করে দোয়া করেন, কালেমা পড়েন, ভুল কথা ছড়ায়। দাফন করা হয়, দাফন করার পরেও আমরা বলি, যখন আমরা মাটি দেই, এক মুষ্টি দেই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলি না? এই দোয়াটা আমরা পড়ি। এই দোয়াটা সূরা তাহার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই তাহার 55 নম্বর আয়াতে বলেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে এই মাটি থেকেই তৈরি করেছি, আবার তোমাদেরকে আমি এই মাটিতেই ফিরিয়ে নিলাম, আবার কিয়ামত দিবসে তোমাদেরকে এই মাটি থেকেই তুলব। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আসলে এটা মাটি দেওয়ার দোয়া না। মুফাসসিরিন ইকরাম বলেছেন, কেউ যদি এই দোয়াটা পড়ে, এই আয়াতটা পড়ে, মুস্তাহাব হিসেবে গণ্য হবে, কিন্তু এটা কোনো দোয়া হিসেবে গণ্য হবে। নবীজি যখন কোন ব্যক্তিকে দাফন করতেন, দাফনস্থ করতেন, মাটি দিতেন, তখন বলতেন বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ। যখন রাখতেন তখন বলতেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আর যদি এই দোয়াটা না পারি, তাহলে কমপক্ষে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটি দিতে পারবো। আমরা কি বলে মাটি দেব? কমপক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটি। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করার পর দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা সাব্বিতহু। হে আল্লাহ, এই বান্দাকে আপনি ক্ষমা করুন। আল্লাহুম্মা সাব্বিতহু, তার সওয়াল জবাবকে আসান করে দিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা সাব্বিতহু। এই দোয়াগুলো